নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমাদের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমার তাতান সোনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তো ওঠার পর ওকে ফ্রেশ করে রেডি করে দিলাম। আর আজকে না সকাল সকাল একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল, সেটা চলে এসেছে। ওর পাপা ওর জন্য স্পেশালি এটা অর্ডার করেছে। তো এর মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই। তো কালকে আমি আর আমার তাতান সোনা একটা জায়গায় যাব, সেজন্যই ওর পাপা এই জিনিসটা অর্ডার করে দিয়েছে। এটা তাতানের জন্যই অর্ডার করা হয়েছে। তো এটা একটা ব্যাগ লেদারের, চলো খুলে দেখি কেমন হয়েছে ব্যাগটা। তাতানের অন্নপ্রাশন হয়ে গেছে, একাদশীর উপবাস হয়ে গেছে, বামুনবাড়ির ভাত খাওয়া হয়ে গেছে। আজকে খাবে বাড়িতে ভাত, নিজে হাতেই ভাত খাবে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ও নিজে হাতে কত সুন্দর ভাত খেতে পারে। তো দেখো এই ব্যাগটা লেদারের একটা ব্যাগ, ছোট মতো। এটা তাতানের পাপা তাতানের জন্যই অর্ডার করেছে। আমরা কালকে তো একটা জায়গায় যাচ্ছি, তো টুকটাক অল্প স্বল্প জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এটা একদম বেস্ট। এর মধ্যে আমি ওষুধপত্র, ওর যেগুলো টুকটাক জিনিস দরকার প্রয়োজনীয় সবসময়, সেগুলো এর মধ্যে নেওয়ার জন্য তো একদম পারফেক্ট। আমার তো ভীষণ ভালো লেগেছে ব্যাগটা। আমার তাতানের ব্যাগ তো চলে এসেছে, এবারে প্যাকিংটা আমি করে নেব। নাহলে কালকে যখন বেরোবো অনেক কিছু নিয়ে যেতে ভুলে যাব। আমি তো আর এখন একা যাব না, সঙ্গে ও যাবে। ওর অনেক জিনিসপত্র নিয়ে যেতে হবে। তো আগে থেকে প্যাকিংটা না করে রাখলে খুব অসুবিধা হবে। তো চলো, আজকে আমি তোমাদেরকে ওর অন্নপ্রাশনে যে গিফটগুলো পড়েছিল, মানে গিফটের মধ্যে যে জামাগুলো পড়েছিল সেগুলো তোমাদেরকে দেখাই। এই জামাগুলো আমি প্যাকিং করে নেবো। এর মধ্যে যেগুলো এখন ওর গায়ে হবে সেইগুলো আমি প্যাকিং করব। তো আমি সমস্ত জামা কাপড় এখানে বার করে নিয়েছি। দেখো এই জামাগুলো সব ওর গিফট পড়েছে। তো এর মধ্যে যেগুলো হবে আমি সেগুলো নিয়ে যাব, আর বাকিগুলো বাড়িতে রেখে যাব। আমি এখন যেখানে যাব সেখানে আমি বেশ কিছুদিনের জন্যই যাচ্ছি। তো জামাগুলো যদি আমি রেখে যাই, যেগুলো এখন হবে, তাহলে আর ফিরে এসে পরানো যাবে না, সব ছোট হয়ে যাবে। তো আমি এখন এগুলো প্যাকিং করে নেব। আর দেখো এদিকে আমার তাতান সোনা ওর পাপার সঙ্গে খেলা করছে, পাপার আদর খাচ্ছে, কারণ আমরা তো কালকে চলে যাব। ওর বাবারও মনটা খুব খারাপ। আর বেটু তো পাপার কাছে ভীষণ ভালো থাকে, ওর তো ভীষণ আনন্দ হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো, ভীষণ খুশি। তো চলো এবার বেটুকে আমি স্নানটা করিয়ে দিই। A few moments later. বেটুকে স্নান করাতেই ও ঘুমিয়ে গিয়েছিল। ওর মাথায় জল পড়লেই ও ঘুমিয়ে যায়। তো ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ওর ঘুমানোর এই টাইমটাতেই আমি সমস্ত প্যাকিংগুলো কমপ্লিট করে নিয়েছি। উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়েছে। তাতান সোনা তো ঘুম থেকে উঠে পড়েছে। এবারে ওকে ফ্রেশ করে নিয়ে চলে এলাম খাবার জায়গায়। যেটুকু পেরেছি একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। আজকে ওর বাড়িতে প্রথম ভাত খাওয়া। দেখো ও কিন্তু নিজে হাতেই খাওয়ার চেষ্টা করছে। তো নিয়ম রক্ষার জন্য সামান্য একটা ভাত নিয়ে ওর মুখে দিয়ে দিলাম, যেটা নিয়ম সেটা পালন করলাম, ব্যাস। এখন তোকে সলিড খাবার দেওয়া যাবে না, কিন্তু দেখো ও নিজে হাতে কি কত সুন্দরভাবে ভাতটা খাওয়ার চেষ্টা করছে। নিজের হাতে ছেলে আমার ভাত খাচ্ছে, দেখতে কি ভালো লাগছে, তাই না? তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথমে তোমরা ভিডিওটা দেখতে পারো। তো চলো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।